জীবন থেকে আরও একটি বছর চলে গিয়েছে আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে আরেকটি রমজান মাস দেখার সুযোগ করে দিয়েছেন। আমাদের মুসলিম নরনারীদের জন্য তো রমজান মাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই সময় তো একটু ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে হয়, সেজন্য আমরা যে সকল গৃহিণীরা আছি তারা তো সংসারের অনেকগুলো কাজ আগে থেকে সেরে নেওয়ার চেষ্টা করি। সেই সাথে আমরা যে গরিব এবং দুঃখীদের সাথে কিছু জাকাতের ব্যবস্থা করি, সেটা কিন্তু অন্যতম একটি সুন্দর উপহার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম দুদিন পর আবারও একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য রোজার আগে। আমি জানি না আমি রোজার আগে আরেকটি ব্লগ দিতে পারবো কি না, তবে আমি চেষ্টা করব আপনাদের সাথে আরেকটি সুন্দর ব্লগ দেওয়ার জন্য। আর যদি না পারি তাহলে হয়তো রোজার মধ্যেই আমার ব্লগটা যাবে পরবর্তীটা। তো কে কী করছেন এই রোজা উপলক্ষে বলুন তো, যদি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি তো আমার সংসারের কাজকর্ম সে অনেকদিন আগে থেকে শুরু করে দিয়েছি, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। আজ ঘুম থেকে ওঠার পর বিদ্যুৎ গতিতে সংসারের কাজকর্মগুলো করে নিচ্ছি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি কারেন্ট নেই, আর কারেন্ট না থাকলে তো ওই যে পানিও থাকবে না। তো তার উপরে অন্য দিক দিয়ে আমাদের আইপিএস একটু সমস্যা করছিল, আবার দেখলাম আইপিএস বন্ধ হয়ে গিয়েছে। তো বুঝতে তো পারছেন কী অবস্থা আমার। তো এই অবস্থায় তো সংসারের কাজকর্মগুলোকে আগে যেন তাড়াতাড়ি করে ফেলতে পারি, তাড়াতাড়ি করে হাত চালাচ্ছি। এদিক দিয়ে ছেলেদেরকে তো সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়েছি, তো সে সময় তার কোনো কিছু শ্যুট করিনি। ওরা স্কুলে যাওয়ার পরে আমি আমার নিজের জন্য সকালে ব্রেকফাস্টটা রেডি করছি। তো প্রতিদিনই কিছু না কিছু তো বানিয়ে থাকি। তো আজ বানাচ্ছি পরোটা। তো এই পরোটাটা আমি গতকাল রাতে বানিয়ে রেখেছিলাম, তো আজ আর তেমন একটা ঝামেলা হয়নি, শুধু ফ্রিজ থেকে বের করে সাথে সাথে এটি ভেজে নিচ্ছি। তো আমি তো প্রায় ব্লগে আমার চেষ্টা করি যে কোনো সকালের নাস্তা আমি একটু সুন্দরভাবে আপনাদের সাথে একটু দেখানোর জন্য। তো সেটাই করতে করতে আমি আমার সকালের নাস্তাটা খুব আয়েশভাবে আয়োজন করে থাকি, যেটা আপনাদের সাথে চেষ্টা করি সুন্দর করে উপস্থাপন করার জন্য। তো এদিক দিয়ে সন্তানদেরকে স্কুলে পাঠিয়ে আমি আমার নিজের জন্য যে সুন্দর সময়টা অতিবাহিত করি, সেই সময়টাতে আমি আর পছন্দের চা এবং পরোটা, সেই সাথে একটি ডিম পোচ করে নিয়েছি। তো সকালবেলার ব্রেকফাস্টটা এই সিম্পল খাবার দিয়ে আমি শুরু করছি আলহামদুলিল্লাহ। এটি এক ধরনের আমাদের সারাদিনের এবং নিত্যদিনের খাবার। রুটি বা পরোটা সকালবেলা তো আমরা বেশিরভাগ গৃহিণীরাই বানিয়ে থাকি। তো এদিক দিয়ে খেয়ে দিয়ে আর আমি এক মুহূর্ত পর্যন্ত বসে থাকিনি, সাথে সাথে আমার ঘর সংসারের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। রোজার আগে পুরো ঘরটাকে তো আমার ডিপ ক্লিন করা সম্ভব হয়নি, তারপরেও আমি চেষ্টা করছি যখনই যে কাজটাই করি না কেন একটু ভালোভাবে ক্লিন করে নিতে। কারণ একটা ঘর যদি পুরোপুরি ডিপ ক্লিন করতে যাই তাহলে যে কি পরিমাণ কষ্ট হয় তার উপরে তো একা হাতে তো করা সম্ভব না। আর হেল্পিং হ্যান্ড আপাও সবসময় আমার আসে না, 2 থেকে 3 দিন পর পরই আসে। তো যখনই আসে সে আমার ঘরটায় ভালোভাবে একটু ক্লিন করে তারপরেই চলে যায়। তো একটা গৃহিণী হয়ে তো প্রতিদিন তো কাজকর্মগুলো করে নিতেই হয়। তো সবার আগে আমার বেডরুমটাকেই আমি ক্লিন করে নিচ্ছি। আর বেডরুমের বেডটা যদি একটু ক্লিন থাকে তাহলে অন্যান্য কাজগুলো করতে খুব একটা ঝামেলা হয় না। এদিক দিয়ে আমার যে ড্রেসিং টেবিলটা আছে সেটা অনেক দিন হলো আমি ক্লিন করি না, তো ভাবলাম আজ একটু যখন ভালোভাবে সব কিছু পরিষ্কার করছি এই জিনিসগুলো আজ ভালোভাবে পরিষ্কার করে ফেলি। একটা সময় এই কাজগুলো করতে এত বিরক্ত লাগতো, স্পেশালি বিয়ের আগে কখনো এই সকল কাজগুলো করে থাকতাম না। মনে হতো যেমন আছে তেমনই থাক, আবার তো ঘুম থেকে উঠে এখানেই শুবো। তো যার কারণে আমার ঘরের সংসারের বিয়ের আগে তেমন কোনো কাজই করা হতো না। কিন্তু এখন যখন নিজের সংসার হয়েছে ঠিকই কিন্তু এখন সব কিছুই করে নিচ্ছি, যতই কষ্ট হোক না কেন। তো কিছুই তো করার নেই, নিজের সংসার বলে কথা। নিজের সংসারের প্রতি এখন নিজের মায়া বসে গিয়েছে। তো মায়ার কারণে এই সংসারের কাজকর্মগুলো যতই কষ্ট হোক করে নিতে হয়। একবার ভেবেছি আজ ব্লগ করব না, আগামী দিন করব, তখনই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, কিন্তু কেন জানি মনটা সায় দিচ্ছিল না আমার। এদিক দিয়ে তো আমার ছেলেদের মান্থলি পরীক্ষা চলছিল, তো মোটামুটি একটা ঝামেলার মধ্যে গত কয়েকদিন যাচ্ছে। তো আজই পরীক্ষা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এদিক দিয়ে তাড়াতাড়ি করে আমি আমার ঘরটা ক্লিন করে এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সেই সাথে আমি অফিস কিনে মোপ দিয়ে মুছেও নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করিনি। একটা গৃহিণী সংসারে তো অনেক ধরনেরই কাজ থাকে, তাও সেটা যদি একটু সুন্দর করে গুছিয়ে করতে চায় তাহলে তো আরও অনেক বেশি লেট হয়ে যায়।
এদিক দিয়ে আমার প্রিভিয়াস কিছু ব্লগে আমার এই তাওয়া নিয়ে অনেক কোশ্চেন এসেছিল। আমার এই তাওয়াটির সাইজ অনেকে জানতে চেয়েছিল। এটা হলো 28 cm। তো যে সকল আপুদের এটা প্রাইস সম্পর্কে জানতে চেয়েছেন, এটা আমার থেকে 1950 টাকা নিয়েছিল। আর এটা আমি ঢাকা হোমওয়্যার অনলাইন পেজ থেকে কিনেছি। তো এটাতে ব্যবহার করে আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাইড। এদিক দিয়ে আমি যে কড়াইটা কিনেছি সেটা আমি ম্যাগনিফিসেন্ট পেজ থেকে নিয়েছি, অনলাইন পেজ, আর সেটা অনেক ফেমাস একটি পেজ। তো এটাও আমি কিনে যথেষ্ট পরিমাণে উপকৃত হয়েছি। আর যে কড়াইটা কিনেছি এটার সাইজ ছিল 22 cm, আর এটার প্রাইস নিয়েছিল আমার থেকে 1380 টাকা। গত ডিসেম্বরে আমি যখন কুমিল্লা বেড়াতে গিয়েছিলাম তখন আমি স্বপ্ন আউটলেটে গিয়ে এই সুন্দর স্মার্ট অর্গানাইজারটা দেখেছি। তো দেখে সাথে সাথে আমি একটাই কিনেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি এর প্রয়োজনীয়তা উপলব্ধি যখন করতে পেরেছি আমার কাজিনকে দিয়ে আমি আরও 3টা এনেছি। আর এই জিনিসগুলো আমার বেশ প্রয়োজন ছিল সেজন্য। তো উনি তো ওইটা কিনে রেখে দিয়েছিল, তখন প্রায় 2 মাস পরে এটা আমি হাতে পেয়েছি। তো আমি যখন আপুকে বলেছি আমি ভুল করেছি, আমার আরও যে 3-4টা ছিল ওগুলো একসাথে নিয়ে আসা উচিত ছিল, আমি এই জিনিসটা ব্যবহার করে যথেষ্ট পরিমাণে উপকৃত হয়েছি। তো আপুকে বলার সাথে সাথে আপু পরদিন গিয়ে স্বপ্ন আউটলেটে গিয়ে আমার জন্য আরও যে 3টা প্রয়োজন ছিল ওই 3টা নিয়ে এসেছিল। তো এই ধরনের অর্গানাইজার জারগুলো কিন্তু বেশ উপকারী, স্পেশালি এই ধরনের ছোট ছোট জিনিসগুলো রাখার ক্ষেত্রে। এখানে আধা কেজির বেশি কোনো কিছুই রাখা যাবে না। তো দেখতে পেয়েছেন এখানে চটপটির মোটর আধা কেজি পরিমাণ মতো রেখেছি। তবে অনেকে প্লাস্টিক ব্যবহার করতে মানা করেন, কিন্তু এই প্লাস্টিকটা যথেষ্ট পরিমাণে হেল্পফুল। তো প্রয়োজনের কারণে এই প্লাস্টিকের জিনিসটা আমি ইউজ করছি। আর কন্টেনারটা কিন্তু অনেক কিউট, তাই না? আর এর উপরে খুব সুন্দর করে একটি ঢাকনা আছে, যেটার মাধ্যমে আপনি যে কোনো জিনিস নিতে কোনো ঝামেলাই হবে না, আর বেশ সুবিধা হবে। তো বুঝতে তো পেরেছেন আমি এই প্রয়োজনীয়তা কতটুকু উপলব্ধি করতে পেরেছি। তো সাথে সাথে আরও 3টা নিয়ে এসেছি। প্রথমে তো একটা কিনেছিলাম, পরবর্তীতে আরও 3টা প্রয়োজন ছিল, যেগুলো আনার পরে 2টো তো কাজে লেগেছে, আরেকটা এখন আপাতত কোনো কিছুই রাখছি না, আপাতত এটা রেখে দিব। প্রয়োজন যখন হবে তখনই এটা আবার বের করে তখন যে কোনো জিনিস আমি এখানে গুছিয়ে অর্গানাইজ করে রাখবো। তো এই সকল ছোট ছোট জারগুলো আমি আমার হাতের কাছে রেখেছি ব্যবহারের সুবিধার জন্য। আর এই জিনিসগুলো এতটা কিউট, আমার থেকে তো দেখে বেশ ভালো লেগেছে। আর আমাদের চট্টগ্রামে আউটলেটে, মানে স্বপ্নের আউটলেটে আমি এটা পাইনি, তো যার কারণে আমি এটা কুমিল্লা থেকে এটা আমি গিফট পেয়েছি। তো কিছুদিন আগে যখন আমি মার্কেটে গিয়েছি এই স্পেচুলাটা দেখেছি, আর এর কালারটা আমার থেকে বেশ ভালো লেগেছিল। তার উপরে আমি যে স্পেচুলা দিয়ে সব সময় তরকারির নাড়াচাড়া করি সেটা অনেকটা পুড়ে গিয়েছিল এবং দাগ বসে গিয়েছিল। আর পুরনো জিনিস কেন জানি ব্যবহার করতে খুব বেশি বিরক্ত লাগে। তো সেজন্য এই কিউট জিনিসটা যখন দেখেছি তো সাথে সাথে নিয়ে নিয়েছি। আর অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে এটা আমি পেয়েছি। তো এদিক দিয়ে আমার রান্নাবান্নার কাজ তো এখনও রয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে ঘরটা ক্লিন করছি। যদি পানি চলে যায় তখন তো আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো পানি না থাকলে রান্নাবান্না করতে যে কতটা কষ্ট এবং ঝামেলা সেটা তো আমরা অনেকেই জানি। তো একা হাতে এই অন্ধকারে আমি আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। তো এতই অন্ধকার ছিল, তো আমি তো আর কোনোভাবেই লাইটিংয়ের ব্যবস্থা করতে পারছিলাম না। তো ভাবলাম সবসময় তো আর এই কাজটা করি না, আজ যখন অন্ধকারে আছি তাহলে অন্ধকারে এই শ্যুটগুলো নিয়ে রাখার চেষ্টা করি, একটা স্মৃতি হিসেবে থাকবে আমার কাছে। আলহামদুলিল্লাহ 3 থেকে 4 দিন পরে তো রমজান মাস শুরু হয়ে যাবে। আর আমার থেকে এত খুশি লাগছিল। রোজার সময় বিকেলবেলাটাতে হয়তো একটু ঝামেলা হয়, কিন্তু ওই সময়টা কিন্তু খুব বেশি আমি এনজয় করি, কারণ ওই সময় একটু পরিবারের জন্য যখন স্পেশাল কিছু বানাই আমার থেকে কিন্তু বেশ ভালো লাগে। ঘুম থেকে উঠে তো ইবাদত বন্দেগীতে মশগুল থেকে চেষ্টা করি কোরআন শরীফ পড়ে যেন খতম দিতে পারি সেজন্য। আর বিকেলবেলা পরিবারের জন্য একটা স্পেশাল টাইম বরাদ্দ থাকে। তো সবচেয়ে কষ্ট হলো ইফতার করার পরে। আর ইফতার করার পরে তো শরীরটা একেবারেই আমার চলে না। সেই সময় তো কেউ যদি আমাকে কোনো কাজ করতে বলে আমার তো ইচ্ছেই করে না। সেই জন্য চেষ্টা করি ইফতারির আগে যেন আমি কাজকর্মগুলোকে করে রাখতে পারি। যাদের ঘরে পরিবারের সদস্য বেশি তাদের তো অনেক উপকার হয়, যেমন কেউ এটা করে দেয়, কেউ ওটা করে দেয়, কিন্তু আমার পক্ষে তো আর সেটা সম্ভব হয় না। আমাকে হেল্প করার মতো সেই সময় কেউ থাকে না। শুধু আমার হাজব্যান্ড সে সময় একটা কাজই করে থাকে, সেটা হলো সে একটু ড্রিঙ্কস বানিয়ে থাকে। সেটা হয়তো টক দই লাচ্ছি বা শরবত এ জাতীয় কাজটাতে সে আমাকে অনেকটাই হেল্প করে, কিন্তু আর বাকি অন্যান্য কাজগুলো আমাকেই একা করে নিতে হয়।
এদিক দিয়ে আজ আমার ছেলেদের বেডরুমের বেডশিটটা একটু উঠিয়ে নতুন আরেকটি বেডশিট দিয়ে দিয়েছি, আর সেই সাথে একটু সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। চোখের পলকে কখন যে শীতকালটা চলে গেল বুঝতেই পারলাম না। তবে শীতকালটা একটু ভালো লাগে এই জন্য সকালবেলার মুহূর্তটাকে আমি খুব বেশি এনজয় করি। সে সময় ঠান্ডা ঠান্ডা একটা বাতাস থাকে, আর আমার ওই মুহূর্তটা বেশ ভালো লাগে সকালবেলা ব্রেকফাস্টটা করতে। তো এদিক দিয়ে তো গরমকাল তো প্রায় চলেই আসছে, আর কয়েকদিন পরে এত গরম পড়বে সেটা চিন্তা করলেও বেশ ভয় লাগে। তো যাই হোক, কিছু তো করার নেই, যতই গরম পড়ুক বা শীত পড়ুক আমাদের গৃহিণীদের তো কাজের তো কোনো শেষ নেই। আর এমন না যে শীত লাগলে যে বসে থাকি বা গরম লাগলে যে বসে থাকবো, তেমনটা কিন্তু হয় না, ঠিকই আমাদের কাজ আমাদেরকে করে নিতে হয়। তো যাই হোক, এদিক দিয়ে দুপুরের জন্য দুপুরে রান্নাবান্না করার আগে আমি যে ঘরের কাজকর্ম করেছি, এতই অশান্তি লাগছিল, তাড়াতাড়ি করে পানি চলে যাবে ভয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তো গোসল করে নামাজ পড়ে তারপরে আমি দুপুরে রান্নাবান্নাগুলো করে ফেলছি। তো এই টমেটো সিজনের মধ্যে একটু টমেটো টক করছি। টমেটোর এই টকটা আমার বেশ ভালো লাগে। তো টমেটো টকটা যখন ভালোভাবে হয়ে গিয়েছিল আমি বাগার দিয়ে এখন নামিয়ে ফেলছি, আর সেই সাথে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখন রান্না করছি শোল মাছ দিয়ে শিমের বিচিও প্রায় এখন শেষ হয়ে যাওয়ার পথে। তো যা আছে সেগুলো গতকাল রাতে আমি ছিলে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা আমার ঘুম থেকে উঠে ঝামেলা করতে না হয়। তো শোল মাছটা ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি, আর শিমের বিচি আর বেগুন দিয়ে এই শোল মাছটা আমি রান্না করছি। শিমের বিচি দিয়ে এই শোল মাছ রান্নাটা এত পছন্দ আমার, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো কারা কারা এই তরকারিটা পছন্দ করেন বলুন তো। তো এদিক দিয়ে আমি রান্নাবান্না প্রায় শেষ করে আমি টেবিলে খাবারের ব্যবস্থা করেছি, তখনই কারেন্ট এসেছিল। সেই সকালবেলা গিয়েছিল, সেই কারেন্ট এসেছে 2টোর দিকে। তো বুঝতে তো পারছেন কী অবস্থা ছিল, সারাদিন অন্ধকারেই ছিলাম। তো আমি তো জানি না কে বা কারা এখন পর্যন্ত আমার ব্লগটি কন্টিনিউ করছেন। যদি সম্পূর্ণ দেখে থাকেন এবং লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো এই হলো আমার দুপুরের আয়োজন, টেবিলে খাবার দিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।